সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বাউল আশরাফুল আপনাদের সামনে আজকে শেরে খোদা হজরত আলী এবং জিনের সাথে যুদ্ধ হয়েছিল। সর্বমোটে 20,000 জিনকে হজরত আলী কিভাবে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন সেই সম্পর্কে কিছু গান আপনাদের মাঝে পরিবেশন করব। গান শুনে যদি আপনাদের ভালো লাগে তবে আমার গান গাওয়া সার্থক হবে। ধন্যবাদ। ওরে তোমার মতন দরদি আর নাই আমার দয়াল গো, তোমার মতন দরদি কেউ নাই, তোমার মতো দয়াল কেহ নাই আমার নবী গো, তোমার মতো বান্ধব কেহ নাই, তোমার মতো দরদি কেউ নাই আমার নবীজি, তোমার মতো দরদি কেউ নাই। তুমি কাঙ্গালেরই বন্ধু ভাবে, তুমি দুর্বলেরই বন্ধু ভাবে, অন্য কিছু নয় আমার বন্ধু গো, আমি তোমার নামে দ্বিগুণ গাই। তোমার মতো দরদি কেউ নাই আমার দরদি, তোমার মতো দরদি কেউ নাই। একদিন আমার দিনের নবী দেখো রাস্তা দিয়া যায়, সাহাবাদের সঙ্গে লইগা যাচ্ছে চলিয়ায়। যুদ্ধ হইতে আসতেছে নবী ফিরিয়া এবার দেশে, মক্কা মরুভূমির দিকে যাইতাছে চলিয়ে। হঠাৎ একটা জায়গায় এলো দিনের নবীজি, সাহাবাদের ডাইকা বলে, সাহাবাদের ডাইকা বলে তোমাদের বলি আমার নবী গো, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই আমার দয়াল রে, তোমার মতো দরদি কেউ নাই। এমন একটা গ্রামে এলো দিনের নবী, আর গ্রাম কিন্তু আছে বন্ধু মানুষ নাই তাহার। ফাঁকা গ্রাম দেখা নবী ভাবছে মনে মনে, এমন সুন্দর গ্রাম কিন্তু মানুষ নাই কাকানে, তাই তুই আমার দয়াল নবী কোন কাম করিল। সাহাবাদের ডাইকা ডাইকা জিজ্ঞাসিতে লাগলো, জানলে বলো আমার কাছে কি কারণে আর এই গ্রামে মানুষজন দেখি না এইবার। এই গ্রামের কিবা নাম একটু বলো না খুলিয়াই আমার নবী গো। আমার দিনের নবী যুদ্ধ থেকে ফিরে আসার সময় তেনার সাথে অনেক সাহাবা আজমাইন ছিলেন। এবার চলে আসতে আসতে এই মক্কা মরুভূমিতে এমনই একটা জায়গায় আসলেন যেখানে লোকশূন্য একটা গ্রাম দেখতে পাইলেন। তো জায়গাটা দেখে ওই জায়গায় সাহাবাদেরকে আমার দিনের নবী জিজ্ঞাসা করতেছে, বাবা আমরা এটা কোন জায়গায় এসেছি, এই জায়গাটার নাম কি? কথা শুনে ওই দিন আমার দিনের নবী এক সাহাবা ছিলেন উমর বিন উমাইয়া, উনি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই জায়গাটার নাম হইল ওয়াদি আরজাক। এই ওয়াদি আরজাক নামক স্থানে আমরা পৌঁছে গেছি। আমার দিনের নবী বলতেছে, বাবা এই এলাকায় তো কোনো লোকজন আমি দেখি না। এবার ওই সাহাবা ডাক দিয়ে বলতেছে, হুজুর এই এলাকার সম্পর্কে অনেক ইতিহাস আছে, এই এলাকাটা অত্যন্ত ভয়ঙ্কর এলাকা। আমার দিনের নবী বলতেছে, বাবা কেমন আমাকে একটু খুলে বলো, তাহলে আমি বুঝতে পারবো। ওই সাহাবা ডাইকা বলে, শুনেন হুজুর, আর এত ভয়ঙ্কর হইছে এই জায়গাটা,
এই জায়গায় কোনো মানুষ কোনো দিন আসে না, আসলে পরে জীবন লইয়া ফিরা তো যায় না। জীবন লইয়া আসে সে তো থাকে মুর্দা হইয়া, কথা শুনে দিনের নবী বলতেছে বিনায়া, কথাটা খুইলা বলো তবেই বুঝবো আমি। সাহাবায়ে ডাইকা বলে শোনেন হুজুর বলি, হযরত সুলাইমান নবী যখন বাদশাহী করত আর ওই সময়কার জিন যত ছিল গো, এইবার সুলাইমান নবীর তারা খাইয়া পালাইছে যাহারা, ওই সমস্ত জিন আইসা লুকাইছে এই খানা। এই জঙ্গলে আছে একটা গভীর কূপো, আর ওই কুয়াতে আছে যত জিন গো এইবার। হাজার হাজার জিন গো আছে আপনাকে জানাই, আমার নবী গো তোমার মতো দরদি কেউ নাই। বলছে হুজুর, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তিনার সময়, রাজত্বের সময়, আজ থেকে 1000 বছর আগে যত জিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে শাসন করত। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তারা মানত না, তাই যখন আমার সুলাইমান নবী তাদেরকে তাড়া করেছিলেন, সুলাইমান নবীর ভয়ে এই সমস্ত জিন এই জঙ্গলের মধ্যে একটা বিশাল কুয়া আছে, এই কূপের মধ্যে যাইয়া তারা লুকাইছে। তখন থেকে আজ পর্যন্ত এখানেই থাকে, তারা কোথাও যায় না। আর এই সমস্ত পাপিষ্ট জিন, খান্নাস জিনদের অত্যাচারে এই এলাকার মানুষ কেউ থাকতে পারে না, সবাইকে এই জিনেরা তাদেরকে হত্যা করেছে। বহু বছর যাবত এই গ্রামে কোনো লোকজন বসত করে না। যদি কোনোদিন ভুলক্রমে কোনো মানুষ এই কুয়ার পাশে আসে বা এই গ্রামে আসে, তাহলে এই জিনেরা তাকে হত্যা করে। কথা শুনা দিনের নবী চিন্তা করে মনে, আজব একটা কথাই আমি শুনিলাম এখনে। কি করিব দয়াল নবী ভাবছে মনে মনে। ওদিন সাহাবাদের ডাইকা বলে শোনো গো সকলে, এই জায়গায় দাঁড়াও একটু আর আগাইও না, এত অন্যায় হইতে আছে সহ্য করব না। দয়াল নবী দাঁড়াইল শুনেন মন দিয়া, হুকুম দিল আজকে আমরা যাব না চলিয়াই। আমার নবী গো তোমার মতো দরদি কেউ নাই। আজকের মতো কেউ যাব না, এইখানে তাবু বাঁধো আর এইখানেতে খিমা কইরা থাকবো রে এইবার। হুকুম পাইয়া সাহাবাগণ তাবু বাঁধলো আর কাফেলা থামাইয়া রইল ওইখানেতে। আর দয়াল নবী হুকুম করলো সাহাবাদেরকে, তোমরা এখন আমার হুকুম নেও পালন করে, যাও না তোমরা তাড়াতাড়ি 10 জনে মিলেই। আমার নবী গো তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দয়াল কেউ হই নাই। আমার দরদি তোমার মতো বান্ধব কেউ নাই। আমার নবীজি সাহাবাদেরকে হুকুম করলো, বাবা তোমরা এখান থেকে সর্বমোটে 10 জন ব্যক্তি ওই কুয়ার কাছে চলে যাও বা কূপের ধারে চলে যাও। তোমরা যে যাইবা ওই কুয়ার ধারে যাইয়া জিনের সাথে তোমরা অযথা ঝগড়াঝাটি করো না, তাকে বুঝাইয়া বলবা যে আমার দয়াল নবী তোমাদেরকে হুকুম করেছে, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো এবং আমার দিনের নবীর দিনকে পালন করো, আল্লাহর ইবাদত তোমরা যথাযথভাবে করো। যদি তোমরা দাওয়াত দাও আর এই সমস্ত জিন যদি তোমাদের হুকুম না মানে, তাদের সাথে তোমরা আগেই মারামারি করো না, তাদেরকে আবার একটা সুযোগ দিবা। সেটা হলো তাদেরকে বলবা যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, আমার নবীজিকে না মানো, তোমরা যদি ইসলামের শান্তির পথে না আসো, তাহলে
তোমরা এই এলাকা ছেড়ে চলে যাও অন্য দূরে কোথাও। সাহাবাগণ আমার নবীর কাছে কথা দিয়া এবার সর্বমোটে 10 জন সাহাবা তারা রওনা দিলেন। এইভাবেতে গেল যখন সাহাবা 10 জন, সাহাবারা যাইতে যাইতে কূপের ধারে, এখন কূপের ধারে পৌঁছা গেল সবাতে যাই কইয়া। কূপের ধারে যাইয়া এবার ভাবছে গো বসিয়া, চলো মানুষ কেউ নাই এখানে, শুনছি কূপেতে জিন আছে। এবার কূপের ধারে যাইয়া যখন শব্দ দিল তারে, কে ভাই আসো, কোথায় আসো, আসো না এখন। কথা শুনা ডাক শুনিয়া জিন গো তখন কূপের ভিতর হইতে বিশাল একটা আজব জিন, আর এমন একটা জিন আসিল, শুনেন সমাচার আমার নবী গো, তোমার মতো দরদি কেউ নাই। ডাক শুনে বিশাল আকার আসমান উঁচা সমান একটা জিন বাহির হয়ে আসলেন। চেহারা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর, অগ্নিরূপ ধারণ করে এই জিন আইসা সামনে দাঁড়িয়ে বলতেছে, হে মানব সন্তান, তোমরা কোথায় এসেছো, কাকে চাইতেছো? যখন হুমকি দিছেন তখন আমার দিনের নবীর সাহাবা ছিলেন আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সামনে যাইয়া দাঁড়াইছে, বলছে, হে জিন্নাত, তুমি যেই হও না কেন, তোমরা যারা এখানে আসো, তোমাদেরকে আমার দিনের নবীর পক্ষ হইতে দাওয়াত দিচ্ছি। তোমরা ইসলাম পালন করো, মানুষের উপর অন্যায় অত্যাচার বন্ধ করো, তোমরা অবিচার করো না, তোমরা ভালো হয়ে যাও, আল্লাহর ইবাদতে মশগুল থাকো। ওই দিন এই কথা শুনা সাথে সাথে ওই জিন বলতেছে, দেখো রে মানব সন্তান, তোমার সাহস তো কম নয়, তুমি এখানে এসে আমাকে শাসন করতেছো। আগে তোমাকে আমি জানে ফিরা যাইতে দেব না, তোমাদের একটাও যাইতে পারবা না। এই কথা কইয়া গজিন কোন কাম করিল, সাথে সাথে ঝাঁপাইয়া তখন গো পড়িল হযরত আবুল আশ রাদিয়াল্লাহু আনহুর উপরেতে পড়ে, এমন ভাবে আঘাত করলো তাহার শরীরে, সাথে সাথে মারা গেল আবুল আশ। তাই জমিনে পড়িয়া তাহার ইন্তেকাল, তাই আমার নবীজি সাথে সাথে ওই হযরতে আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জমিনের মধ্যে পড়ে মারা গেলেন। মারা যাওয়ার সাথে সাথে এবার বাকি যে সমস্ত সাহাবা ছিল পিছন পাশে, তারা জিনের সাহস এবং কর্মকাণ্ড দেখে তারা ভয়ে ভীতু হয়ে গেলেন। তারা চিন্তা করতেছে, এই জিনের সাথে আমরা কুলায় উঠতে পারবো না। তখন সাথে সাথে তারা আস্তে আস্তে পিছু বেগে ফিরে তারা পালাইয়া চলে গেলেন, আমার নবীর কাছে পৌঁছে গেছে। বলতেছে, হুজুর, আমরা ওখানে যাই আমরা টিকতে পারি নাই, আমরা ভয় পাইয়া ওখান থেকে চলে আসছি, কারণ আপনার সাহাবা আমাদের ভাই আবুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জিন হত্যা করেছে, হত্যা করে ওই কূপের পাশে ফেলে রাখছে। কথা শুনে আমার দিনের নবী চিন্তা করে, সর্বনাশ, এত বড় কথা, আমার একজন সাহাবাকে সে হত্যা করেছে, সে কত বড় সাহসী জিন। সাথে সাথে আমার দিনের নবী ওই দিন বড় চিন্তিত হয়ে পড়লেন। দয়াল নবী চিন্তা করে, কি করিব আমি। সাথে সাথে আল্লাহ তাআলা কোন কাম করিলে, জিবরাইলকে দেয় পাঠাইয়া আমার নবীজির উঠাই, যাও না কেন ও জিবরাইল এখন চলিয়া। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল ওই ময়দানে আসিয়া নবীজিরে সালাম দিয়া বলতাছে ডাকিয়া, শোনেন শোনেন প্রাণের হুজুর, আপনাকে জানাই
এই কারণে কোনো চিন্তায় আপনি করবেন নাই আমার নবী গো, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই আমার দয়াল গো, তোমার মতো দরদি কেউ নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে আমার নবীর সামনে আয়েশা সালাম দিয়ে বলতেছে, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, এই জিনের সাথে পেরে উঠতে পারে এই মক্কা মদিনার ভিতরে এমন সন্তান আর নাই। একমাত্র এই জিনের সাথে লড়াই করার মতো উপযুক্ত একজন ব্যক্তি আছে, যিনি আল্লাহ তাআলার সিংহ, আল্লাহ তাআলার শেরে খোদা হযরত আলী আপনার সাহাবা। একমাত্র হযরত আলী এই জিনদের মোকাবিলা করতে পারে। আপনি শেরে খোদা হযরত আলীকে ওই জিনের উপর নিক্ষেপ করেন। আমার দিনের নবী কথা শুনা জিবরাইলকে বিদায় দিলেন, দিয়া ওই দিন হযরত আলীকে সংবাদ দিয়ে আনলেন। আইনা হযরত আলীকে হুকুম করলো, বাবা হযরত আলী, পূর্বে আমাদের এই ঘটনা ঘটছে, তোমার এক ভাইকে পাপিষ্ট জিন হত্যা করেছে, কূপের ধারে ফালাইয়া রাখছে। সাবধান মতে আমি তোমাকে হুকুম করলাম, তুমি যাও ওই জিনদেরকে তুমি শায়েস্তা করো। আমার দিনের নবী যখন হুকুম দিলেন শেরে খোদা হযরত আলীকে, ওই দিন শেরে খোদা হযরত আলীকে আমার দয়াল নবী কিছু কথা বললো, দেখো হযরত আলী, মাথা গরম করে ওদেরকে তুমি আগেই আঘাত করো না, ওদেরকে সুসম্মানে আগে বুঝাইবা, তাদেরকে ইসলামের দাওয়াত দিবা। তাতেও যদি তারা না মানে, তাহলে এই এলাকা থুইয়া অন্য কোনো দূরত্ব এলাকায় যাইয়া যেন তারা থাকে, এই এলাকায় যেন তারা অবস্থান না করে। তাতেও যদি তারা অস্বীকৃত করে হয়, তাহলে তুমি তাদের উপর আক্রমণ করবে। আমার নবীজি এইভাবে শিখাইয়া দিয়া হযরত আলীকে তখন পাঠিয়ে দিলেন। এবার হযরত আলীর সাথে কয়েকজন সাহাবা তারা রওনা দিল। হযরত আলী জুলফিকার হাতে নিয়া তার তরবারি হাতে লইয়া রওনা দিল। তাড়াতাড়ি জঙ্গলেতে গেল পৌঁছে, ওই জঙ্গলে কূপের ধারে যাইয়া ডাকিতে লাগিল। ওদিন ডাক শুনিয়া হযরত আলীর কোন কাম করিল, ডাক শুনিয়া কূপ হইতে ওই জিন বাহির হইল, তার ভয়ানক এক চেহারা লইয়া বাহিরে তাহার। আমার নবী গো, তোমার মতো দরদি গাইয়া, তোমার মতো দরদি কেউ নাই আমার দয়াল গো। ভয়ানক এক বিশাল আসমান বরাবর চেহারা নিয়া দানবের মতো হযরত আলীর সামনে ওই কূপের সামনে আইসা দাঁড়াইলেন। হুঙ্কার দিয়ে বলতেছে, হে মানব সন্তান, একজনকে আমি হত্যা করেছি তোমাদের, তবুও তোমাদের শিক্ষা হয় নাই। এবার আসো, তোমাদেরকে একজনকেও আমি জীবন নিয়ে ফিরে যাইতে দেব না, তোমাদেরকে আরো অন্যভাবে কঠোরভাবে আমি আক্রমণ করব, কঠিনভাবে তোমাদেরকে আমি মৃত্যু দেব। শেরে খোদা হযরত আলী ওই দিন চিৎকার দিয়ে বলতেছে, এই জিন, খবরদার, মুখ সামলে কথা বলো, তুমি আমাকে চেনো না। আমি দয়াল নবীজির জামতা এবং দয়াল নবীজির সাহাবা শেরে খোদা হযরত আলী আমার নাম। আমার সাথে কথা যদি বলো তো একটু ভালোভাবে কথা বলো, নাইলে অসুবিধা আছে। ওই জিন বলতেছে, তুমি হযরত আলী হও, আর যেই হও, বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও। হযরত আলী বলতেছে, ঠিক আছে, আমি যাইতে আসি নাই, তবে তুমি আমার কিছু কথা শোনো। জিন বলতেছে, কি বলতে চাও? তুমি যেহেতু নবীর জামতা পরিচয় দিয়েছো, তাহলে বলো কি বলবে। হযরত আলী বলতেছে, দেখো হে জিন, তোমাকে আমি মারতে চাই না, তুমি আমার একটা কথা মানো, তুমি ইসলাম ধর্মকে কবুল করো, ইসলামকে বিশ্বাস করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, তুমি অনিষ্ট অন্যায় কাজ করো না। তাতে যদি তোমার অসুবিধা মনে হয়, তাহলে তুমি এই এলাকা থুইয়া তোমার দলবল নিয়ে অনেক দূরে অন্য কোনো এলাকায় চলে যাও, কিন্তু এই জায়গায় আমি থাকতে দেব না। কথা শুনাই ওই না জিন গর্জিয়াই উঠিল, হযরত আলী মারবে বলে আক্রমণ করিল। এমন ভাবে আক্রমণ করলো, আলী রই না গায়ে। ওদিন হযরত আলী কি কারিল তরবারি লয়, জুলফিকার কান হাতে লইয়া
এমন চোট মারিল একে চোটে গর্দান তাহার আলাদা করিল আমার নবী গো তোমার মতো দরদি কেউ নাই। এমন ভাবে একটা চোট দিলেন ওই জিনের গর্দানে কাইটা দ্বিখণ্ডিত হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। এই পাপিষ্ট জিন জাহান্নামে চলে গেলেন। হযরত আলী কি করিল শোনেন মন দিয়া, ওই দিন কত ডাকাডাকি করে আর কোন জিন বাহিরে আসে না। চাইয়া দেখে হযরত আলী বাহিরে তাহার কূপের ধারে একটা বালতি আছে গো, এইবার বালতিতে মোটা একটা রশি আছে, তাই ওই বালতিটাই আনলো। এইবার শোনেন মন দিয়াই, বালতি খানায় আনলো আলী, কূপে দেয় না মাইয়া, হয়রান আমি হইয়া গেছি, পানি খাবো যাইয়া আমার নবী গো তোমার মতো দরদি কেউ নাই। হযরত আলী ভাবতেছে অনেক ক্লান্ত হয়ে গেছি, একটু পানি পান করি, রশি বালতি যেহেতু আছে তাহলে বালতিটা কূপের মধ্যে নামিয়ে দিই। রশি ধরে আস্তে আস্তে বালতিটা যখন কূপের মধ্যে ছাইড়া দিলেন, অনেক দূর পর্যন্ত বালতিটা যখন নামলেন, পানি তো উঠলো না। পানি উঠবে কোথার থেকে? দুষ্ট জিনেরা কি করেন, ওই বালতিটা ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করে, খালি বালতি উঠে আসে। হযরত আলী আবার বালতি নামিয়ে দিলেন, আবার তারা এই বালতি ধরে ঊর্ধ্ব দিকে শূন্য ভরে ছুঁড়ে মারে। একে একে কয়েকবার যখন হযরত আলী ব্যর্থ হইলেন, পানি তুলতে পারলেন না, ওই সময় হযরত আলীর মনে দারুণ গোসা উঠে গেল, সর্বনাশ, পাপিষ্ট জিন তোদের আমি সাজা দিব আর। তাই বলিয়া সাহাবাদের বলতাছে এইবার বালতির রশি খোলো তোমরা, বালতি হইতে আর। সাথে সাথে বালতি খানার রশি খুলছে আর, রশি খুইলা হযরত আলীর হাতে দিল আরে। হযরত আলী এক কোমরেতে বান্ধিল তাহারে, রশির একটা মাথা বন্ধু কোমরে বান্ধিয়া, আরেক মাথা দিল বন্ধু সাহাবাদের কইয়া, এই মাথা ধরো তোমরা তাই না গো এইবার, আমি নামবো কূপের মাঝে, ধরিও আমায় আমার নবী গো। শেরে খোদা হযরত আলী কি করলেন, পানি যখন তুলতে পারলেন না তখন বালতি হইতে রশিখানা খুললেন, খুইলা একটি রশির মাথা তার কোমরের মধ্যে বাইন্ধা নিলেন শক্ত করে, আর এক মাথা সাহাবাদেরকে বলতেছে তোমরা এটা শক্ত করে টাইনা ধরবা, যেন ছেড়ে দাও না, আমি এই কূপের মধ্যে প্রবেশ করব। শেরে খোদা হযরত আলী রশির মাথা সাহাবাদেরকে ধরার জন্য দিয়েছেন, দিয়া তিনি একবারে জাম করে কূপের মধ্যে প্রবেশ করলেন। শেরে খোদা হযরত আলী কূপের মধ্যে যখন জাম করে নামলেন, লক্ষ্য করে দেখে সর্বনাশ, হাজার হাজার জিন হযরত আলীকে ঘিরে ধরছে। হযরত আলী যেই দিকে লক্ষ্য করে সেই দিকেই দেখে শুধু জিন। এত জিন কোথা থেকে এসেছে? শেরে খোদা হযরত আলী বিসমিল্লাহ বলে আমার দয়াল নবীকে স্মরণ করে আল্লাহকে ভেবে ওই দিন তরবারিখানা হাতে নিয়া একে একে ওই জিনের সাথে যুদ্ধ আরম্ভ করলেন। যুদ্ধ করতে করতে আলী কোন কাম করিল, সর্বমোটে হযরত আলী 20,000 সৈন্য মারিল। জিনের সৈন্য মারলো আলী, শোনেন সমাচার, আরো কত আছে সৈন্য হিসাব নাই তাহার। হযরত আলী চিন্তা করে কি করিব আর, যতই মারি ততই আসে, শেষ হয় না এইবার আমার নবী গো তোমার মতো দরদি কেউ নাই। অবশেষে প্রত্যেকটি জিনকে যখন মারতে আরম্ভ করলেন, হযরত আলীর যুদ্ধ দেখে এই সমস্ত জিন আর যারা ছিল তারা ভয়ে থরথর করে কাঁপতেছে। ওই দিন তারা সকলেই হযরত আলীর কাছে ক্ষমা চাইতে লাগলো, হে হুজুর, হে হযরত আলী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন।
হযরত আলী ওই দিন বলতেছে তোমাদের সর্দারকে তাকে একবার ডাক দাও। জিনের মধ্যে একজন সর্দার ছিল, ওই ব্যক্তিকে সামনে আইনা হাজির করলেন। সামনে আইসা ওই জিন হাত জোর করে হযরত আলীকে বলতেছে, হুজুর আমাদেরকে আর মারবেন না। হযরত আলী জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? বলতেছে, হুজুর আমার নাম গাওগান হুসাইব। বলতেছে, তুমি গাওগান হুসাইব জিন? বেশ, তবে আজ থেকে তোমার নাম আমি গাওগান হুসাইব রাখবো না। যদি তুমি আমার হুকুম মানো, আমি যদি তোমাকে ক্ষমা করে দেই, আর তুমি যদি ইসলাম গ্রহণ করো, তুমি যদি ভালো হয়ে যাও তোমার সম্পূর্ণ বংশধরকে নিয়ে, তাহলে আমাকে কথা দাও, আমি তোমাকে আজ থেকে নতুন একটা নাম দেব। হযরত আলী ওই দিন জিনকে আর একটা নতুন করে নাম দিলেন। বলতেছে, আজ থেকে তোমার নাম হবে জাফর জুয়াইব জিন। হযরত আলীর নামটা পরিষ্কার করে বদলাই দিলেন। এবার জিন বলতেছে, হুজুর এখন আমাদেরকে জানে মারবেন না, আমাদেরকে বাঁচাইয়া দেন, আমরা মারা যাইতে চাই না। হযরত আলী বলতেছে, তাহলে এক বাক্যে তোমরা আমার সাথে নবীর কালেমা পাঠ করো। কালেমা পড়াইলো এবার হযরত আলী আর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে আর যেইভাবে কচু গাছের মতো কাটছে হযরত আলী, প্রাণের ভয়ে ওই সব জিন ভাবছে মনে মনে, উপায় তো আর নাই কাববে, উপায় তো আর নাই রে ভাবে, উপায় নাই আমার। হযরত আলীর পায়ে দইরা কানছে যারে যার। হযরত আলী ক্ষমা কইরা মুসলমান বানাইলো। মুসলমান বানাইয়া তাদের ধর্ম বুঝাইল। আদেশ করলো, শোনয় ওরে জিনেরও সন্তান, এই মুহূর্তে থাকো এখন যেখানেতে থাকো তোমরা, নিষেধ আমার নাই। আজ হইতে মানুষ হত্যা তোমরা করবা নাই, আমার নবী গো তোমার মতো দরদি কেউ নাই। হযরত আলী এই সমস্ত জিনকে উচিত শিক্ষা দিলেন, এবং সব বাকি যাহারা জিন ছিল তারা প্রাণের ভয়ে হযরত আলীর হাতে হাত দিয়া তারা ওয়াদা করলেন বাকি জীবনে তারা আর কোনো অন্যায় কাজ করবে না, কোনো মানুষের অনিষ্ট করবে না, কোনো মানুষকে তারা হত্যা করবে না, আল্লাহর জিকির সদা সময় করবে। হযরত আলী তাদেরকে ওয়াদা করাইয়া কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়াইয়া ওই দিন হযরত আলী রশিখানা টান দিলেন। তাইতে সাহাবাগণ বুঝতে পারছে হযরত আলীর কর্ম শেষ। হযরত আলী মনে হয় আর জীবন নিয়ে ফিরতে পারবে না। কিন্তু অবশেষে তারা গর্তের মধ্যে থেকে বা কুয়ার মধ্যে থেকে যে আওয়াজ পাইলেন, তাতে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বহু ব্যক্তি একসাথে যেন উচ্চারণ করতেছে। সাথে সাথে হযরত আলী রশিটাই নাই উঠায় তারে। হযরত আলী উঠলো এবার শূন্যের উপরে, শূন্যের উপর উঠলো এবার, আসলো দুনিয়াতে চলে। কূপের ভিতর হইতে বাজান আসলো বাহিরেতে, কূপের ভিতর হইতে আসে সাহাবাদের কাছে। সবাই মিলা চলছে এবার দয়াল নবীর কাছে। দয়াল নবীর কাছে যাইয়া হযরত আলী সালাম দিয়া কয়, শোনেন শোনেন ওরে আমার দিনের দয়াময়, আপনার দয়া হইছে যখন স্বার্থ হইছে গো এইবার। আপনার দোয়ায় সব কিছু সমাধান হয় তার, আমার নবী গো তোমার মতো দরদি কেউ নাই। আমার দিনের নবীকে ডাক দিয়ে বলতেছে, হযরত আলী হুজুর আপনি দোয়া করেছেন, তাই আপনার ওসিলায় এটা সম্পূর্ণ কাজ করতে আমি সম্ভবপর হয়েছি।
আপনি যদি দোয়া না করতেন, আপনার নেক নজর যদি না থাকতো, আল্লাহর রহমত না থাকতো, তাহলে এই কাজ করা কখনো সম্ভব হইতো না। তাই হুজুর এখন থেকে জিনেরা আমার সাথে কথা দিয়েছে, তাদের জিনের সর্দারের নাম আমি পরিবর্তন করে দিয়েছি। তারা এখন পুরাপুরি ভাবে মুসলমান হয়ে গেছে, আপনার প্রতি তারা পুরাপুরি ভাবে ঈমান এনেছে। আমার দিনের নবী হযরত আলীর কথা শুনে বড় সন্তুষ্ট হইলেন। ওই দিন মনের আনন্দে সাহাবাদেরকে নিয়ে আমার দয়াল নবী এবার মক্কার দিকে রওনা হইলেন। আছেন যত শ্রোতা বিন্দু সালাম জানাই, আমি বাউল আশরাফুল সালাম দিয়া যাই। দয়াল নবী চইলা গেল মদিনাতে তার, জিনেরাই অন্যায় অত্যাচার বন্ধ কইরাছে এইবার। এইভাবেতে কতদিন গেল চলিয়া, একদিন আমার দয়াল নবী দুনিয়া ছেড়ে যায়। আমার নবী গো, তোমার মতো দরদি কেউ নাই। শেরে খোদা হযরত আলী 20,000-এর মতো জিনকে হত্যা করেছিল সেদিন। তারপরে এই জিন জাতি হযরত আলীকে দেখে ভয় পেয়েছিলেন, তাই তার বশ্যতা স্বীকার করেছেন, আমার নবীজির দিন পছন্দ করেছেন। ওইখান থেকে আমার দয়াল নবী হযরত আলী সহ সাহাবাগণ সহকারে যখন তারা মক্কায় চলে আসলেন, এরপরে আমার দিনের নবী ইন্তেকাল করেছেন। ইমাম হুসাইন যখন শহীদ হয়েছিল, হোসেন যখন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, ওই সময় সীমার যখন তার গলা কাটবে, ঠিক এই মুহূর্তে যে জিনকে হযরত আলী ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছিলেন ওই কূপের মধ্যে, ওই জিন্নাত ওইখানে যে উপস্থিত হয়ে গেছে। চোখের পানি ছাইরা কান্দা বলে, রে হোসেন, তুমি যদি আজকে আমাকে হুকুম করো, আল্লাহর রহমতে আমার যত শক্তি আছে, আমি এই কুফার নগরীতে বা এই কারবালার প্রান্তে যত কাফের বেদিন আছে তাদেরকে আমি ধ্বংস করে দিব একাই, আমার সময় লাগবে না। হোসেন ওদিন কাইন্দা কাইন্দা জিনেকে বলিল, শোনো শোনো ওরে জিন্নাত, জানাই তোমায় ভালো, নিষেধ করি তুমি আজকা তুমি কেউ রে মাইরো না, কারণ এই কারবালা প্রান্তে আমার কত ক্ষতি হয়েছে এখন। দুধের শিশু আকবর আলী, আসগার আলী সবাই তো চলে গেল, আরো কত নবীর সাহাবা তারাও শহীদ হলো। আমার অদৃষ্টের কথা যাহা ছিল লেখায়, আর আমার নবীর কথা বলবে আজকে শুনো মনে তার, আমার নবী গো, তোমার মতো দরদি কেউ নাই। দয়াল নবীর মুখের কথা আমার মাতামহ পিতামহ যাহা বলেছিল, তাদের কথায় আজকে বুঝি সফল হইব। একে একে সবাই গেছে, আমিও যাব চলে, আমার গর্দান কাটবে বুঝি ওই নাগো সীমারে। নিষেধ করলো ওই দিন তখন জিনকে তাহার, চোখের পানি ছাইরা গো জিন হইছে রাহাদার। আমার নবী গো, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই, আমার দয়াল গো, তোমার মতো দরদি কেউ নাই। ওই জিন যে জিনকে হযরত আলী একদিন ঈমান আনিয়েছিল, আল্লাহর ঈমান নবীর প্রতি বিশ্বাস করিয়েছিলেন, সেই জিন হুসাইনের শহীদের সময় এই কারবালা প্রান্তরে যাইয়া ইমাম হুসাইনকে বাঁচাইতে চাইছিলেন, কিন্তু ইমাম হুসাইন নিজেই নিষেধ করেছে, হে জিন্নাত, তুমি আমার জন্য অযথা কষ্ট করো না, আমার অদৃষ্টে আল্লাহ তাআলা যাহা লিখেছে তাহা আজকে পূরণ হয়ে যাবে। তখন ওই জিন্নাত ওখান থেকে বিদায় হয়ে চলে গেলেন কাঁদতে কাঁদতে।
এই তো ছিল আজকের কথা, এই পর্যন্ত জারি ক্ষান্ত হইয়া যায়। সালাম জানাই সবার প্রতি এই নাগু ধরায়, কথায় ভাষায় ভুল হইলে দিবেন ক্ষমা করে। সুন্দর সুন্দর গানের জন্য কমেন্ট করবেন ভাবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন। আর নতুন নতুন জারি গান, পালা গান উপহার দেব। আর ভক্তি ভরা সালাম জানাই দর্শক বিন্দুর ঠাই। কথায় ভাষায় ভুল হইলে আমি ক্ষমা চাই। আমার নবী গো, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দয়াল কেহ নাই। আমার দয়াল গো, তোমার মতো দরদি কেউ নাই, তোমার মতো দরদি কেউ নাই। আমার নবী গো, তোমার মতো দরদি কেউ নাই।